বাড়িতে গিয়ে আমি থাকবো। লক্ষ্য করে দেখলো ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরের মধ্যে দুইজন মেয়ে মানুষ, একজন বৃদ্ধা মহিলা আর একজন হচ্ছে সুন্দরী ফুটফুটে একজন যুবতী নারী। যা বলে বুড়িমা, আমি একজন বিদেশি মানুষ, আমার পরিচয়ের দরকার নাই, আমি আপনাদের বাড়িতে ভাত খাবো না, রুটিও চাবো না, ডাল ভাত চাবো না, আপনারা মেহেরবানি করে একটু অনুমতি দেন, আমি নিজের খাওয়া নিজে খাবো, আপনার এই ঘরের বারান্দার মধ্যে আমি একটু রাত্রিবেলায় অবস্থান করবো, অনুমতি দিবেন নি? বুড়ি তখন বলে থাকো, কোনো চিন্তা নাই, আমাকে তো খাওয়া দাওয়া দেওয়া লাগতেছে না। বলে না, কোনো খাওয়া দাওয়া দেওয়ার দরকার নাই, আমি নিজের খাবো আর আপনার এই বারান্দার মধ্যে একটু শুয়ে থাকবো। 1 বছর পার হয়েছে, প্রতিদিন জঙ্গলে যায়। মালদ্বীপ একটা জায়গা আছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে। কোন দ্বীপ? আরো ধরে বলেন, কোন দ্বীপ? কিতাবে লেখছে এটা ইন্ডিয়ার ভিতরে। এই মালদ্বীপে সফর করতে গেছিলেন বিশিষ্ট ইসলামী পর্যটক ইবনে বতুতা। আপনারা ইবনে বতুতার নাম শুনেছেন? ইবনে বতুতা সেই দেশে অনেক দিন আগে সফর করতে যাইয়া দেখেন অনেকগুলা মসজিদ মালদ্বীপের ভিতরে আযান হচ্ছে। ইবনে বতুতা জিজ্ঞাসা করে, ভাইরা, আমার জানা মতে সমস্ত বিশ্ব আমি পর্যটন করলাম, কত দেশে গেলাম, কোন কোন জায়গায় এখনো আযান ইকামত শোনা যায় না। আমার জানা মতে এই মালদ্বীপের মধ্যে কোন সাহাবায়ে কেরাম আসে নাই, কোন নবী রাসূল আসে নাই। এই দেশের মধ্যে কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ আসলো আমার বুঝে আসে না। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে ওই দেশের ইসলাম নেওয়ার কাহিনী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুনবেন আপনারা? বলেন, শুনবেন? জিজ্ঞেস করে ইবনে বতুতা, আপনি বসেন, এই দেশের মানুষ কেমন করে মুসলমান হলো আপনারা শোনাবো। সৌদি আরবের থেকে বিশাল একটা নৌকা, তখন তো জাহাজ ছিল না, বিশাল একটা জাহাজ সামুদ্রিক সফরে চীন যাইতেছিল। ওই নৌকা রাস্তার মধ্যে যখন ভেঙে চুরে খান খান হয়ে যায়, তক্তা এক একটা করে তক্তা খুলে খুলে যার যার মনে সেখানে চলে গেল। একটা মানুষ ওই তুফান থেকে যখন বাঁচতে পারলো না, শুধুমাত্র একজন হাফেজ সাহেব, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি। হাফেজ আবুল বারাকাত একটা তক্তার মধ্যে চড়ে ঢেউ খেলতে খেলতে না খায় না দায় অনেক দিন পর ওই জজিরায় মালদ্বীপের মধ্যে আসিয়া লাগিয়া গেল। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত সাহেব কোথায় গিয়ে দাঁড়ালেন? নাই পকেটে টাকা, নাই পকেটে পয়সা, খানা পিনার কোনো ইন্তজাম নাই। হাফেজ আবুল বারাকাত জমিনে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই দেশের কোন মানুষ আমারে চিনে না, আমার কাছে কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, আল্লাহ তুমি যদি রিজিক দাও কোনো মানুষ না খাওয়া থাকতে পারে না, আল্লাহ আমি তোমার প্রতি ভরসা করে দেশের মধ্যে আমি পা দিলাম। চিন্তা করতে কার বাড়িতে গিয়ে আমি থাকবো। লক্ষ্য করে দেখলো ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরের মধ্যে দুইজন মেয়ে মানুষ, একজন বৃদ্ধা মহিলা আর একজন হচ্ছে সুন্দরী ফুটফুটে একজন যুবতী নারী। যা বলে বুড়িমা, আমি একজন বিদেশি মানুষ, আমার পরিচয়ের দরকার নাই, আমি আপনাদের বাড়িতে ভাত খাবো না, রুটিও চাবো না, ডাল ভাত চাবো না, আপনারা মেহেরবানি করে একটু অনুমতি দেন, আমি নিজের খাওয়া নিজে খাবো, আপনার এই ঘরের বারান্দার মধ্যে আমি একটু রাত্রিবেলায় অবস্থান করবো, অনুমতি দিবেন নি? বুড়ি তখন বলে থাকো, কোনো চিন্তা নাই, আমাকে তো খাওয়া দাওয়া দেওয়া লাগতেছে না। বলে না, কোনো খাওয়া দাওয়া দেওয়ার দরকার নাই, আমি নিজের খাবো আর আপনার এই বারান্দার মধ্যে একটু শুয়ে থাকবো। 1 বছর পার হয়েছে, প্রতিদিন জঙ্গলে যায়, 1 বোঝা করে খড়ি কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে যা পায়, বুড়িকে কিছু দেয়, নিজেও কিছু খায়। বুড়ির বেটা নাই, একটা বেটি কামাই করবে। একদিন সকাল থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। যুবক জিজ্ঞেস করে, বুড়িমা, এই বাড়ির ভিতরে তো কোনদিন 1 বছরের ভিতরে কান্নার আওয়াজ আমি পাই নাই বুড়িমা, আপনার যুবতী নারী বিটিও কান্দে, আপনি কান্দেন, বাবার খানা কি? তখন বুড়ি ডাকতে বলে, বাগান, আজকের রাত্রি আমাদের জীবনের জন্য সবচেয়ে দুর্বিষহ দিন। ও বাগান, তুমি জানো না আজকের রাত্রিতে আমার যুবতী তাজা কন্যাকে জীবন্ত অবস্থায় মৃত্যুর ঘরে আমার পাঠায় দিতে হবে। জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথায় পাঠাবেন আপনার টাকা বেটি রে? বলে, ও আবুল বারাকাত হাফেজ সাহেব, শুনে রাখো, প্রতি মাসে একবার করে একটা সুন্দরী রূপসী মেয়ে মানুষকে গহনা কাটা দিয়ে সাজাইয়া নিয়া
আমাদের এই মালদ্বীপের সমুদ্রের তীরে একটা বিরাট মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে আমাদের সুন্দরী মেয়েটাকে রেখে আসতে হবে। ওই মেয়েটাকে ওই জায়গায় রেখে আসবে। পরের দিন লোকজন যায় দেখবে মেয়েটা বেঁচে নাই, মেয়েটা মারা গেছে। মেয়েটার লজ্জাস্থান দিয়ে রক্তক্ষরিত হচ্ছে, মেয়েটা একদম মারা গেছে। একটা দেবতা আছে প্রতি মাসে একবার ওই ভেট নেওয়ার জন্য আমাদের দেশে আসে। নাউযুবিল্লাহ। হাফেজ আবুল বারাকাত শুনে আশ্চর্য হয়ে যায়। ওই দেশের মধ্যে একটা মানুষও কিন্তু ঈমানদার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কানেওয়ালা কোনো বান্দা নাই। ও আমার বাবা, হাফেজ আবুল বারাকাত বলে, আম্মা জান আপনি কান্দা বন্ধ করুন, আমি যদি পাকা মুসলমান হয়ে থাকি আপনাদেরকে এই বিপদের হাত থেকে অবশ্যই আমি রক্ষা করতে পারবো। মারহাবা। ও মুসলমান ভাইরা, মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম ওই যুবক জিজ্ঞাসা করে, বলি না কেন প্রতি মাসে মাসে এই কাম আপনাদের করতে হয়? বলে বাবান, বাদশা নির্দেশ দিয়েছে প্রতি মাসে একটা করে সুন্দরী মেয়ে দিতে হবে। এই আইন যদি অমান্য করি তাহলে তো আমাদের জীবন থাকবে না। তার কারণ ওই দানব, ওই জিনটা এসে বড় অত্যাচার করে আমাদের এই দ্বীপের মধ্যে। বাদশা তাই লটারি করে এক একটা মেয়ের নাম এক এক মাসে ফেলছে। এইবার আমার মেয়ের পালা। ও হাফেজ আবুল বারাকাত রে, পৃথিবীতে আমার একমাত্র বেটি ছাড়া আপন বলতে পৃথিবীতে আমার আর কেউ নাই। ও হাফেজ আবুল বারাকাত, তুমি মুসলমান, দেখো তো তুমি কোন কিছু করে আমার বেটিকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারো কিনা। হাফেজ আবুল বারাকাত বলে, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ যদি আমার ঈমানটাকে মজবুত বানায় দিয়ে থাকেন, কোরআন যদি সত্য হয়, দেখি শয়তানের হাত থেকে আপনার মেয়েকে আমি বাঁচাইতে পারি কিনা। ধরে মারহাবা। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। ঈমানের দাম কত, কোরআনের বাজার দাম কত দেখুন। ওই দিন বাজার করা তার হলো না, খালি ফিকির করে কিভাবে এই নারীকে রক্ষা করা যায় দানবের হাত থেকে, জিনের হাত থেকে। সন্ধ্যাবেলায় দেখা গেল সরকারি দুইজন পুলিশ অফিসার গহনাগাটার নতুন শাড়ি নিয়ে এসে বাড়ির গেটে হাজির। জিজ্ঞাসা করে, মেয়ের নাম ধরে তাড়াতাড়ি বের হয়ে আসো, গহনাগাটা গুলি পরায় দাও, জীবনের শেষ গহনা আজকে মার হাত দিয়া পরান লাগবে। মুসলমান ভাইরা খেয়াল করেন। এবার হাফেজ আবুল বারাকাত গহনা আর তার ওই কাপড় চোপড় নিয়ে বুড়িকে বলে, বুড়ি মা শোনেন, আপনার বেটিকে এইগুলি পরান লাগবে না, আমার এখনো দাড়ি মুখ জ্বালায় নাই, আমাকেও মেয়ে মানুষের মতো দেখা যায়, আপনি মেহেরবানি করে ওই গহনা ওই কাপড় চোপড় গুলি আপনি আমারে পরায় দেন, দেখি কোন জিন আছে, কোন দানব আছে আমার কাছে আসে। আল্লাহ কোরআন যদি সত্য হয় অবশ্যই জিন আমার সঙ্গে পারবে না। বলে মারহাবা। দাড়ি উঠে নাই, মোচও নাই, একেবারে সুন্দর মতো গহনা গাটাগুলি গলার মধ্যে দিয়ে দিচ্ছে, হাতের উলি, পায়ে খারু, কপালে টিকলি, যেখানে যেখানে গহনা বাদশা পাঠায় দিচ্ছে সব গহনাগুলি দিয়ে একে নববধূর রূপে পুলিশের হাতে পাঠাইছে। যা পুলিশ বেচারা তো আর জানে না যে বুড়ির বিটির চেহারা কিরকম। একেবারে সাথে করে নিয়ে গেছে, লোকজন সব সাথে সাথে গেছে। হায়, এই মেয়েটা তো আর বাঁচবে না। মুসলমান ভাইরা খেয়াল করেন, প্রতি মাসে এমন ঘটনা ঘটে। সকালবেলায় সব মানুষ যায় কাফনের কাপড় নিয়ে আগানোর জন্য, ওই মেয়েটাকে গোসল দেওয়া শেষ কীর্তি তারা করতো। বাবা খেয়াল করেন, আজকে হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের মধ্যে যেই ঢুকে পড়লো, মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়া পুলিশ অফিসার, পুলিশ বাহিনী সব লোকজন সেখান থেকে সরে পড়লো। সবাই ভয়, না জানি কোন ঘটনা ঘটে। রাত্রি 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, আল্লাহর ওলি হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি বলেন, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোন ভয় আমার সিনার মধ্যে ছিল না। আমার ওযু বানানি ছিল, আমি মন্দিরের মধ্যে নামাজ বিছাইয়া নামাজের নিয়ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলাম। ও আমার বন্ধুগণ, নামাজ এমন একটা হাতিয়ার, এই নামাজের দ্বারা মানুষ বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ওই হাতিয়ার কোরআন শরীফ। জোরে কর মারহাবা। কোরআন শরীফ হাতে নেওয়া লাগে না বাবা। হাফেজ সাহেবের কোরআন শরীফ মুখস্থ, যায় নামাজের মধ্যে দাঁড়ায় হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলুন আমিন। রাত্রি যখন 12টা বাজলো, হাফেজ সাহেবের তেলাওয়াত বন্ধ হয় না। এমন সময় হাফেজ সাহেব নামাজের সালাম ফিরিয়া চিন্তা করে, তামাম মালদ্বীপের মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমি আছি একা জাগ্রত। আর বুড়িও মনে হয় জাগ্রত, বুড়ির বেটিও জাগ্রত আছে। ঠিক 12টা 1টার সময় শোনা যায় দরিয়ার ভিতরে যেন কেমন বিকট একটা শব্দ করে মন্দিরের দিকে আগে আসতেছি। কোন জিনিস? হাফেজ সাহেবের সিনার মধ্যে ভয় নাই, আমি যে আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করি না। ধরে কন্মার হওয়া হাফেজ সাহেব জানলার কাছে মুখটা লাগাই দিয়া জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কোরআন শরীফের বিভিন্ন সূরা থেকে যখন তেলাওয়াত করতে আরম্ভ করলো, বাবা হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, শোনো, আমার কোরআন শরীফের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, এই আওয়াজ জাহাজ পর্যন্ত যখন পৌঁছে গেল, জাহাজ সামনের দিকে বাড়লো না, জাহাজ পিছনের দিকে পিছাইতে থাকলো। একটু জোরে কন্মার হওয়া। রাত 2টা বাজলো, 3টা বাজলো, দেবতার খবর নাই, জাহাজের খবর নাই। আরাম মতো আমার রাতটা পোহায় গেল। সকালবেলা দেখি মানুষজন আসছে আমার লাশটা নেওয়ার জন্য এই জায়গার থেকে। আমি বললাম, আমি মরি নাই, তোমরা আমাকে রাজ দরবারে লইয়া যাও। বাচ্চার কাছে যায়, কাপড় চুপুর খুলে বলে, শুনুন, আমি মেয়ে মানুষ না, ও বুড়িও বেঁচে আছে, বুড়ির বেটিও বেঁচে আছে, আর রাতের খবর নেন। দেবতা বিশ্বাস আপনারা এখন থেকে খতম করেন, দেবতা কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো কোনো দুষ্ট জিন এখানে এসে উৎপাত করত, সেটা একবারে খতম। আপনারা সবাই কলমা করে মুসলমান হন। বাদশা বলে না, এত তাড়াতাড়ি এই কুসংস্কার থেকে, এত তাড়াতাড়ি আমরা দেবতার এই দেওয়ার থেকে আমরা ফিরে আসবো না। আগামী মাসে আবার তুমি যদি যাইতে বলো, আর একটা নারীর জীবন যদি বাঁচে, তাহলে এই দেশের সব বংশ আমরা মুসলমান করে বংশ হারালা। পরের দিন সকালবেলা রাজদর বলে বলে, বাচ্চা নামদার, আমি আমার দায়িত্ব পুরা করেছি, আপনি আপনার দায়িত্ব পুরা করেন। বাচ্চা গোটা মালদ্বীপের মানুষকে ঘোষণা দিয়ে দিল, শোনো, আর মিথ্যা দেবদেবীর পূজা করবো না, আজকের থেকে আমরা মুসলমান। ধরে ধরে কান্নার হাওয়া। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফ পড়াইতে যায় এই কথাটা বাবা ওই আল্লামা ইবনে বতুতার ডায়েরি থেকে নকল করছিলেন। দেওবন্দ মাদ্রাসায় যারা লেখাপড়া করতে গিয়েছিল, হুসাইন আহমদ মদনীর তিরমিজির চাকরির থেকে কথাটা নকল করেছেন।